ফের শহর কলকাতায় চলল গুলি এবার লেকে বিনিউজ ৬৮ আবাসনে লুটপাটে বাধা দেওয়ায় গুলি চলার অভিযোগ উঠল। এই আবাসনের ৯ তলায় থাকেন বৃদ্ধ দম্পতি দেবাশিস দে এবং পুনাম দে। তাদের বাড়িতেই ২ মাস ধরে সাফাই কর্মী হিসেবে কাজ করছেন ভিন রাজ্যের বাসিন্দা সন্দীপ। প্রত্যেক দিন বিকেল ৫:৩০ থেকে ৬:৩০টার মধ্যে তিনি সাফাইয়ের জন্য আসেন। বৃহস্পতিবার ৫:৩০ নাগাদ আবাসনে এসেছিলেন তিনি। তবে অন্যদিন একা আসলেও এদিন সঙ্গে আরও ২জনকে এনেছিলেন, যাদের নিজের বন্ধু হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনি। তারপরেই ৯ তলায় যান। সেখানে সন্দীপকে দেখে দরজা খুলে দেন দেবাশিস দে এবং ভেতরে কাজের জন্য চলে যান পুনাম দে। দেবাশিস দে সেখানেই বসেছিলেন এবং তখনই সন্দীপ এবং তার সঙ্গে আসা আরও ২জন দুষ্কৃতী দেবাশিস বাবুর ওপর চড়াও হন। প্রথমে সেলোটেপ জাতীয় কোনো জিনিস দিয়ে তার মুখ বেঁধে দেওয়ার চেষ্টা করেন, পরবর্তীকালে তাকে আঘাত করেন। পরিস্থিতি বুঝে পুনাম দে তিনি চিৎকার শুরু করেন এবং তার চিৎকার শুনে আরও যেসব আবাসিকরা রয়েছে তারা ওপরে আসতে শুরু করে। তখনই ভয় পেয়ে যায় ওই দুষ্কৃতীরা এবং তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পালিয়ে যাওয়ার সময় বাধা পেতে ১ রাউন্ড গুলি চালায়, এমনটাই দম্পতির অভিযোগ। ঘটনার পরেই খবর দেওয়া হয় পুলিশকে। লালবাজারের গুন্ডা দমন শাখা ৩ জন অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, পরিকল্পনা করেই লুটপাটের চেষ্টা করা হয়েছিল। ২ মাস ধরে রেখে করার পর গতকাল ডাকাতি করার পরিকল্পনা ছিল এই দুষ্কৃতীদের। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা বা আরও কোথাও তাদের এই ধরনের লুটপাটের পরিকল্পনা রয়েছে কিনা সবকিছুই জিজ্ঞাসাবাদ করে এখন জানার চেষ্টা করছেন পুলিশ। তবে এত বড় অভিজাত আবাসনে নিরাপত্তা ব্যবস্থা কেমন, সেই প্রশ্নই বারবার উঠছে। ওই দম্পতি এবং একজন আবাসিক তিনি অভিযোগ করেছেন এই আবাসনে কোনো সিসিটিভি ফুটেজ নেই। এর পাশের আবাসনগুলিতে সিসিটিভি ফুটেজ রয়েছে। তা কে কখন প্রবেশ করছে সেই বিষয়টি জানা গেল। কোটা আবাসনের মধ্যে কি ঘটছে, কে কখন আসছে তা কোনোভাবেই জানা সম্ভব নয়। যারা সিকিউরিটি রয়েছে তারাও তাদের কর্তব্য ঠিকঠাক পালন করে না, ফলে নিরাপত্তাহীনতায় ভোগেন আবাসিকরা। तो ऐसा क्या घटना हुआ था? और कितना बार बोलते और नहीं এরকম এত বড় মাল্টিস্টোরেড বিল্ডিং যেখানে এত লোক থাকছেন, ওখানে করে কেউ ঢুকে আসলে খুব আশ্চর্য আর ইভেন অ্যালার্মিং। পুলিশের ভূমিকা নামা প্রশ্ন উঠছে যে এরকম একটা অভিজাত এলাকা, সেখানে ৩ জন আগ্নেয়াস্ত্র নিয়ে আসলো, গুলি চালালো এবং উনি চিৎকার না করে লোক করে চলে গেলেন। মধ্যে আগে থেকে কাকে উনি তো যেরকম বললেন যে এরকম প্রম্পট অ্যাকশন নিয়েছে পুলিশ, আমার মনে হয় সেটা পুলিশের অ্যাকশন নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই, কারণ ওরা প্রম্পটলি যা করার করেছে। কোনো আন্দাজ পেয়েছিলেন যে এটা চলে আসছে, কোন বাড়িতে টার্গেট করা হয়েছে এটা বলা খুবই ডিফিকাল্ট। নজরদারি বাড়ানো উচিত। আমরা আগেও বলেছি যে কিছু ছোট ছোট ঘটনা যেরকম হচ্ছিল, মেনলি স্পিডিং বাইক, আর এই জন্য আমরা বলেছি যে একটু বাড়ানো, পেট্রোলিংটা বাড়ানো, সেটাও ওরা বাড়িয়েছেন। কোন সময় এবার আবার কিছু বলবেন পুলিশকে? নিশ্চয়ই এবার কি রিকোয়েস্ট করবেন পুলিশকে? এই আরো একটু যদি পেট্রোলিং আরো বাড়ানো যায়, আর যদি কোনো সাসপিশিয়াস লোক কোনো যদি দেখা যায় একটু আরো বেশি অ্যালার্ট হওয়ার জন্য চলছিল তো রাত্রে অতটা বুঝতে পারিনি। কেউ আসেনি, কারণ যাই হোক এরকম একটা ব্যাপার হয়তো সবাই পায় না। তখন কি ওদের হাতে অলরেডি পিস্তল? গুলিটা চালালো কোন দিকে? চালিয়েছিল হাসপাতাল থেকে, কিন্তু লাকিলি যেহেতু ধস্তাধস্তি হচ্ছিল, আমি অত চিৎকার করছিলাম, মানে জিনিস খুঁজছিলাম ছেলেগুলোকে মারবো বলে, ততক্ষণে ওটা ওখানে ওই গুলিটা ওখানে এই শেলফের পাশে। হ্যাঁ শেলফের পাশে। আচ্ছা, যে সময় ধস্তাধস্তি হয় সেই সময় ওরা গুলি চালায়? হ্যাঁ, আমাকে যখন ছুটে আসতে দেখে প্রথমে আমার দিকে ওরা বন্দুক করে, কিন্তু তখন আমি আবার ব্যাক করেছি যে ঘরে কিছু ভারী জিনিস পেলে ওদেরকে মারবো বলে, ততক্ষণে ফায়ারিং করে দিয়েছে। একবারই ফায়ারিং করে। হ্যাঁ, মানে তারপর ওরা স্কোপ পায়নি, এত চিৎকার করেছি, মানে তারপর আমি দৌড়ে মানে যতটা পারা তখন আমি করেছি ঝামেলা, তো হওয়াতে ওরা তখনই ওরা সিঁড়ি দিয়ে পালিয়ে যায়। ঠিক আছে। আপনার নাম? নিয়ম নেই, মানুষ ফেলে দিচ্ছে। তারপরে যদি মানুষ সচেতন না হয়, কি কেএমসি বা পুলিশ সারাক্ষণ লোককে ফাইন করে ঠিক করতে পারবে? সম্ভব না পারে। নিজের চেতনা হতে হবে। তাহলে আপনারা কি ওপরে যাচ্ছেন? হ্যাঁ, যাবো, আমরা বলেছি। কি আসবেন নিচে? আমি জিজ্ঞেস করছি নিচে আসবেন।
আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।